আমরা আজকে মোহাম্মদ বাজার ব্লক অফিসে এখনই একটা মিটিং করলাম, যেখানে মাননীয় মন্ত্রী ছিলেন, মাননীয় সভাধিপতি ছিলেন, মাননীয় সাংসদ ছিলেন, ডিজিপি সাহেব ছিলেন, জেলা শাসক, এসপি, আমাদের पावर सेक्रेटरी, पावर डिपार्टमेंट के सेक्रेटरी, एमडी, पीडीसीए और अन्य सभी स्थानीय অফিসার্স উপস্থিত ছিলেন। আমরা দেওচা পাচামি কোল প্রজেক্ট যে আছে এর পুরো রিভিউ করলাম। রিভিউ করার পরে যে ইনস্ট্রাকশনস দেওয়ার এটা দেওয়া হয়েছে, যাতে আমরা একটু আরো ফোকাসড ম্যানারে আগামী দিনে কাজ করতে পারি। এর মধ্যে সবারই সহযোগিতায়, স্থানীয় মানুষের সহযোগিতায় অনেক অগ্রগতি হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক জমিও মানুষ কাছ থেকে আমরা পেয়েছি, কিনা হয়েছে। খুব সুন্দর রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে মানুষেরও একটা স্পন্টেনিয়াস একটা রেসপন্স আমরা পাচ্ছি। অনেক মানুষ কনসেন্ট দিয়ে দিয়েছে জমি নেওয়ার জন্য। আমরা সেভাবেই অগ্রগতি করছি। স্থানীয় প্রশাসন, স্থানীয় লোক, মাননীয় সাংসদ, মাননীয় মন্ত্রীগণ সবারই সহযোগিতায়, স্থানীয় মানুষের সহযোগিতায় কাজ ভালোভাবে এগোচ্ছে। আমরা এখন যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি এ ব্যাপারেই আজকে রিভিউ করলাম। আমাদের যে ওভারবার্ডেন রিমুভালের কাজ আছে, মোটামুটি 326 একর জমি যে চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে ওভারবার্ডেনের কাজগুলো আমরা শুরু করব। এটা আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডেপথে কোল সিম গুলো আছে, সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্যও চিন্তা ভাবনা করা হয়েছে। এর জন্যও যে একটা বিডিং প্রসেস হয়, এটাও পিডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে। এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে 3 ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে। ওখানে আমরা যেরকম রেসপন্স পাবো সেই হিসাবে আমরা আশা করছি আন্ডারগ্রাউন্ড মাইনিং এরও যে প্রস্তুতি আছে এটা শুরু করা হবে। এবং বাকিটা কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, সবার সহযোগিতার সঙ্গে আমরা করতে পারি, এই জন্যই আজকে আলোচনা হয়েছে। খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো। সবাই পরামর্শ দিয়েছেন, সবারই সাজেশন পরামর্শ নিয়েই আমরা আগামী দিনে কাজগুলো করতে পারি এ নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। মাননীয় এমপি স্যার কিছু বলতে চান? হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েতের লোকজন ছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, ওদের কথাও শোনা হয়েছে। ওরাও খুব আগ্রহী যাতে খুব তাড়াতাড়ি কাজ হোক, এবং এই কাজ হলে অনেক স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন, অনেক কাজ পাবেন। এইসব তো আছে সুযোগ, আর এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। এখানে যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে 1.2 বিলিয়ন মেট্রিক টন কোল পাওয়া যেতে পারে, এবং সেই জন্যই আমরা খুব আগ্রহী যাতে এই কাজগুলোকে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি। এর জন্য আমরা এখন অব্দি 326 একর মতন জমি, 370 একর্স আমরা পেয়ে গেছি। না, কন্টিনিউটি তো আমাদের ধাপে ধাপে কিনে তারপরে কন্টিনিউয়াস করতে হবে, এটা নিয়েও আজকে আলোচনা হলো। এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মতনই আমরা আজকে আলোচনা করেছি। এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, আমরা সবাই মিলে এটাকে এখন একটা মিশন মোডে, একটা ফোকাসড মোডে আমরা নিয়ে যেতে চাই, যাতে দ্রুততার সঙ্গে কাজ করা। আন্ডারগ্রাউন্ড মাইনিং এর কথা, সেখানে সেখানে যে উপরে যে পাথরের ইয়েটা আছে, সেখানে কলার পাথর না দিয়ে না, দুটো সাইমালটেনিয়াসও করা যায়। আমরা আগে ওভারবার্ডেন রিমুভাল যেটা বাসাল্ট বা ব্ল্যাক স্টোন আছে, ওর রিমুভালের কাজের জন্য তো এমডিও আইডেন্টিফাই হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে, এটা হবে। তার সঙ্গে যেটা আমরা সিএমপিডিআই বা জিওলজিক্যাল স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে, আন্ডারগ্রাউন্ড মাইনিংও সম্ভাবনা আছে। আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওটা হলে তাহলে দুটোই কাজ সঙ্গে সঙ্গে করা যায়, বিকজ ওভারবার্ডেনও প্রচুর ব্ল্যাক স্টোন ও বাসাল্ট আছে, এটাও একটা বড় সম্পদ, আমাদের রিসোর্স আছে, এটাকে আগে তুলতেই হবে। তারপরে দেখা যায় যদি কোল সিম আমরা ট্যাপ করতে পারি, কোল সিম ওপেন কাস্ট দিয়েও করা যাবে, কিন্তু যেহেতু ডেপথে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং। আর মাইনিং এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয়, যাতে আমরা মানুষকে বেশি ডিস্টার্ব করে সরাতে না হয়, এটাও আমাদের ভাবতে হবে। তো আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপটিভ, এবং যেখানে আমরা কোল সিমও ভালো দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা ওটাকে এক্সট্রাক্ট করতে পারি। ওটাও হবে, এইসব পরিকল্পনার মধ্যে আছে। এর মধ্যে স্থানীয় মানুষের সুবিধার জন্য অনেক সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমেও কাজ নেওয়া হয়েছে। আরো যে মানুষের স্থানীয় মানুষের রিকোয়েস্ট আছে, ওটাও আমরা ধীরে ধীরে দেখবো।
জায়গা একসাথে নেওয়া যাচ্ছে কোথাও যারা আছে তাদের মানে খরচা ভাবে নেওয়া হচ্ছে তো এই যে না জায়গাগুলো এটা নেওয়া হয়েছে হ্যাঁ এটা যে শুরুতে নেওয়া হয়েছিল যেহেতু আমাদের টেস্ট ড্রিলিং করার জন্য কিছুটা পুরো এরিয়ার মধ্যে বিভিন্ন এরিয়া চিহ্নিত করা হয়েছিল, সেই চিহ্নিতকরণ করার জন্য আমাদেরকে আগে ছোট ছোট জায়গায় বিভিন্ন জায়গায় হ্যাঁ ড্রিলিং করার জন্য, যেহেতু ড্রিলিং করে স্যাম্পল নিয়ে আমাদের যে সেকশনাল ড্রয়িং গুলো হয় এটা তৈরি করতে হয় কি কোন ডেপথে কোন সিম আছে। এখন পুরো এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন এলাকায় যখন ড্রিলিং করে স্যাম্পল তুলবো তখন জিওলজিস্ট বা যারা মাইনিং ইঞ্জিনিয়ার্স আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কিভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন আমরা একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে 326 একর মতন প্রথম ধাপে ফার্স্ট ফেজে যেটা আইডেন্টিফাই করা হয়েছে ওটাকে আমরা কন্টিনিউয়াস করছি। আরো 40 একর মতন জমি আমরা ওখানে নেব, ওটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তারপরে কন্টিনিউয়াস হয়ে যাওয়ার পরেই আমাদের বাকিটা কাজগুলো শুরু হবে। ওখানে একটা বোর্ড গঠনের কথা এবং সিএসআর এর ওখানে 2% দাবি করতে হচ্ছে ওটা তো যে কোনো হ্যাঁ যে কোনো কাজের মধ্যে সিএসআর এর অ্যাক্টিভিটি তো করতেই হয়। আমাদের ডিএমএফ ফান্ড যে ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ডও থাকে ওখান থেকে আমরা স্থানীয় ডেভেলপমেন্টে কাজগুলো করি, তো এটা নর্মাল কোর্সেই হবে, এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। মাইনিং প্ল্যান কি হয়েছে, আন্ডারগ্রাউন্ডে হয়ে যাবে না ওপেন কাস্ট? এটা মাইনিং ইঞ্জিনিয়ার্স বলতে পারবেন। না এটা বেসিক্যালি ওপেন কাস্ট আমরা তো আগে ওভারবার্ডেন রিমুভাল করছি যেটা বেসাল্ট মাইনিং এর কাজ শুরু হয়েছে, অ্যান্ড সাইন্টিফিক্যালি দেখা গেলে যখন খুব ডেপথে আছে আর যে ওভারবার্ডেন আছে ওটাকে সরাতেও যখন বেশিও লাগে বিকজ বাসাল্ট একটা হার্ড মিনারেল আছে না, হার্ড রক আছে, তো সেই জন্যই আমাদের দেখতে হয় যদি ডেপথে আছে তাহলে আন্ডারগ্রাউন্ড ইজ ইজিয়ার, এন্ড আন্ডারগ্রাউন্ড যে আছে ডিস্ট্রাকটিভও নেই, মানে আমাদের বেশি এরিয়া খনন করতে হয় না, ছোট এরিয়া খনন করে আমরা শ্যাফট দিয়ে আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারি। এন্ড অফকোর্স এটা যারা টেকনিক্যাল এক্সপার্টস আছেন ওদের পরামর্শ নিয়েই কাজগুলো এগোনো হবে। চাকরি দেওয়ার গতিটা কি আরো বাড়বে? এইটা স্যার এমন একটি ব্লক যেখানে তো দলিলদের হাতে ছিল 10 বছর, ওরা তো করতে পারে না, সান্দাল করতে তারপরে পাঁচটা স্টেট এটা ছিল। ছটা স্টেটকে দিয়েছিল, ওরা গভর্নমেন্টের হাতে রেখে আমরা রাজ্য সরকার থেকে অনেক এটা নিয়ে কাজ করা প্রথম হচ্ছে। প্যাকেজে আগে চাকরি দিল মানে ই করার আগে প্রজেক্ট তৈরি করার আগে চাকরি দেওয়ার গতিটা কি আরো বাড়বে? গতি মানে চাকরি যখন কাজ শুরু হবে অবশ্যই স্থানীয় মানুষ চাকরি পাবে, কাজ পাবে। এখানে তো কাজের অপরচুনিটি তো প্রচুর আছে, একটা মাইনিং অ্যাক্টিভিটি হলে অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলে আপনি কি খুব পজিটিভ, অ্যান্ড আমরা খুবই উৎসাহিত হয়েছি যাতে এই কাজ আরো তাড়াতাড়ি করতে পারি, এবং সবাইকে নিয়ে আমরা এটাই আলোচনা করলাম যে আমাদের খুব ফোকাস করে কাজ করতে হবে এবং দ্রুততার সঙ্গে আমরা যাতে কাজগুলো নামাতে পারি এই প্রচেষ্টা নিতে হবে। এলাকার আদিবাসী একটা সংগঠন আছে তারা বলছে তাদেরকেও ডাকা হয়নি ওই এলাকা আমাদের যারা স্থানীয় প্রতিনিধি আছেন সবার সঙ্গে কথা হলো, আমরা সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি, এটা নিয়ে কাউকে ডাকা হয় বা ডাকা না হয় এটা কোনো ব্যাপার আপনি না। খননের কথা বললেন তার মধ্যে না 3rd ফেব্রুয়ারির মধ্যে আমাদের বিডিং এর যে লাস্ট ডেট আছে ওটা 3rd ফেব্রুয়ারি আছে, যেটা আরএফপি ফ্লোট করা হয়েছে বিড ডকুমেন্ট যেটা float করা। কাস্ট মানে ওবি রিমুভালটা স্যার ওবি হ্যাঁ ওবি রিমুভালটা তো বাসাল রিমুভালটা ওটা তো শুরু হয়ে যাবে, ওটা তো এমডিও আইডেন্টিফাই হয়ে গেছে। ম্যাডাম আসতে পারবেন ওপেনিং এটা তো এখন বলা, এটা পার্ট অফ ডিসকাশন নেই। কথা বললেন কি বহিরাগতদের কোনো কি সমস্যা ওখানে কোনো তৈরি করতে পারেন কিনা আমি বুঝলেন জনপ্রতিনিধির সাথে কথা বললেন। না, আমরা চাইবো কেউ এটা এত ভালো কাজের মধ্যে কেউ বাধা দিতে যাবে কেন, সবাইকে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। এটা রাজ্যের উন্নতির ব্যাপার আছে, এখানকার স্থানীয় মানুষের উন্নতির ব্যাপার আছে, সবাইকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করতে হবে, এখানে কারো বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, উঠারও কথা নেই, কেন কেউ বাধা দিয়ে যাবে, সবারই উপকার হবে যদি একটা ভালো প্রজেক্ট হয়। কালকে মুখ্যমন্ত্রী বালু পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, আজকে কি কোনো বৈঠক হলো, কথাবার্তা হবে, এখন এরপরে আমরা আলোচনা করব যাতে বালি পাচার, ইলিগাল মাইনিং, ইলিগাল ফিলিং অফ ওয়াটার বডিজ এটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন, গতকাল মিটিংয়েও দিয়েছিলেন, জেলা প্রশাসনকেও আমরা সেই নির্দেশ দিচ্ছি সকলকেই, এর উপরে নজর রাখতে হবে এবং এটাকে বন্ধ করতে হবে। ইলামবাজার নানুর বা এই সমস্ত জায়গায় বর্ধমান এলাকা দিয়ে বালি পাচার হয়ে যাচ্ছে একটা অভিযোগ হচ্ছে। আমরা এটা একটু রিভিউ করে নিই, রিভিউ করার পরে একটা ঘাটের পারমিশন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ঘাট থেকে বাড়ি করছে
এটা নিয়ে বলবেন তো, এটা একটু স্পেসিফিক যদি বললে আমার মনে হয় সুবিধা হবে বিকজ নাম দিয়ে দিন। হ্যাঁ একটা নাম দিলে সুবিধা ঠিক আছে থ্যাংক ইউ নাম আছে।